নমস্কার, দেখছেন চা আড্ডার খবর। আমি কিশলয়। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। বিনীত বাবু কেমন আছেন? কালকে আপনাকে শিরদাঁড়া উপহার দিলেন ডাক্তাররা। সেই শিরদাঁড়া ঠিকঠাক কাজ করছে তো, প্রশ্ন করছেন ডাক্তাররা। রাত্রে ঘুম হয়েছিল তো? যদি কোনো সমস্যা হয় ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বলেও ডাক্তাররা বলছেন। ডাক্তাররা যে শিরদাঁড়া দিলেন আপনাকে গতকাল উপহার, মিস্টার বিনীত গোয়েল, আপনার টেবিলে সেই শিরদাঁড়া রাখা ছিল, গোটা রাজ্য দেখলো এবং খুব অভিনবভাবে আপনারই হাতে আপনাকে আপনার পদত্যাগ দাবি করে একটি কাগজ দিয়ে এলো ডাক্তাররা। বাহ, আপনিও কিন্তু আপনার যে গ্রহণযোগ্যতা, আপনি যে গ্রহণ করার ক্ষমতা আপনার, সেটাও কিন্তু বাহবাযোগ্য। আপনি গ্রহণও করলেন সেই পেপার, খুব ভালো। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি যখন সেই কাগজ গ্রহণ করছেন, আপনার পদত্যাগের দাবিতে আপনাকেই কাগজ দেওয়া হচ্ছে এবং তারই সঙ্গে শিরদাঁড়া রাখা রয়েছে আপনার টেবিলে। ডাক্তাররা বলছেন আপনি নাকি শিরদাঁড়াটা বিক্রি করে দিয়েছেন, তাই জন্য তারা শিরদাঁড়া দিতে গেছিলেন আপনাকে। তো সেই শিরদাঁড়া নিয়ে আপনার গতকাল রাত্রে ভালো করে ঘুম হয়েছে কিনা সেই প্রশ্ন অনেক ডাক্তাররা করছেন। ভাগ্য ভালো, শিরদাঁড়াই নিয়ে গেছিলেন তারা, অনেক কিছু নিয়ে যেতে পারতেন না। আমি মগজের কথা বলছি, মানুষের তো ব্রেন বলেও জিনিস হয়। আর বিশেষ করে যিনি কলকাতার পুলিশ কমিশনার এবং এত উচ্চ পদে রয়েছেন, তার জন্য তো বিশেষভাবে জরুরি। কিন্তু একটা কথা বলি, কালকেও আপনাকে কয়েকটা অ্যাডভাইস দিয়েছিলাম অ্যাজ আ ওয়েল উইশার। আমি আপনার ভালো চাই, আমরা আপনার ভালো চাই, আমরা ওয়েল উইশার আপনার। সেই হিসেবে গতকাল কিছু অ্যাডভাইস দিয়েছিলাম, আজকেও বলি যে খবর ভাসছে আপনাকে নাকি সরানো হতে পারে, এমনটাই সূত্র মারফত চতুর্দিকে ব্রেকিং নিউজ চলছে, আমরাও শুনছি। আপনাকে সরিয়ে দেওয়ার আগে আপনি নিজেই সরে গেলে ভালো হয় না? সবাই বলবে আপনাকে তাড়িয়ে দিল রাজ্য সরকার, এমনটা বলবে, আমাদের খারাপ লাগবে, আপনার বাড়ির লোকেরও খারাপ লাগবে। মিস্টার বিনীত গোয়েল, আপনি ভাবুন কি করবেন। কিন্তু আপনাকে যারা সরাতে চাইছে তারা যদি সত্যিই আপনাকে সরিয়ে দেয়, অর্থাৎ আপনার যারা ম্যানেজার, রিপোর্টিং ম্যানেজার বা কর্তা কর্ত্রী, তারা কিন্তু আপনাকে সরিয়ে নিজেদের ইমেজ বিল্ডিং করবে। একটা প্রতিবেদন দেখব ডাক্তারদের প্রতিবাদের, ফিরছি আলোচনায়। আমাদের ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল, আন্দোলন সেইভাবেই চলবে। সেখানে যে দাবি ছিল সিপির পদত্যাগ, ৩ নম্বর ডিমান্ড, সেই ডিমান্ডে আমরা এখনো অনড় থাকছি। অবশেষে উঠল ব্যারিকেড, খুলে গেল লৌহ কপাট। আন্দোলনকারী চিকিৎসকদের অদম্য জেদের কাছে হার মানল পুলিশও। মঙ্গলবার বিকেলে লালবাজারে প্রবেশ করেন চিকিৎসকরা। অভিযান শেষে সারা রাত লালবাজারের সামনেই অবস্থান করেন চিকিৎসকরা। পুলিশ কমিশনারের সঙ্গে কথা না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা করেন তারা। আমরা তো আশাবাদী উনি যতক্ষণ না আসছেন বা আমাদের যেতে দিচ্ছেন ততক্ষণ আমরা এখানে বসে থাকবো। দুপুর 2টো নাগাদ পুলিশের সঙ্গে আলোচনা হয় চিকিৎসকদের। পুলিশকে লৌহ কপাট খুলে দিতে এবং 22 জন প্রতিনিধিকে লালবাজার যেতে দেওয়ার শর্ত রাখেন আন্দোলনকারী চিকিৎসকরা। আমাদের যেহেতু শান্তিপূর্ণ মিছিল, সেই মিছিলের জন্য আপনাদের দাবি মেনে আমাদের সামনে ব্যারিকেড আছে, ব্যারিকেডটা সরিয়ে নিন। অবশেষে প্রায় 22 ঘন্টা পর শর্ত মেনে উঠল ব্যারিকেড। যে লৌহ কপাট, সেই লৌহ কপাটগুলো সরে ফেলা হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে। যারা অফিসাররা রয়েছে তারা এক এক করে এই রাস্তাটাতেই একেবারে লালবাজার এবং এই যে দেখো এক এক করে সরিয়ে দেওয়া হচ্ছে সেই সমস্ত লৌহ কপাট। এই মুহূর্তে পুরো যে জায়গাটা, সেই জায়গাটা জুড়ে খালি করে দেওয়া হয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিট। এবং এখানে লালবাজারে প্রবেশ করেন আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি দল। প্রায় 1.5 ঘন্টা দুপক্ষের বৈঠক হয়। তবে সিপির সঙ্গে কথা বলে সন্তুষ্ট নয় বলেই জানালেন চিকিৎসকরা। ব্যাপারে যে প্রশ্ন, দ্বিতীয়ত হচ্ছে যে এফআইআর করতে দেরি হলো কেন, এভিডেন্স ট্যাম্পারিং নিয়ে যে প্রশ্ন, এই প্রশ্নগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করি। এই আলোচনার সদুত্তর এবং সদর্থক কোনো পদক্ষেপ আমরা সিপির কাছ থেকে পাইনি। অবস্থান উঠলেও সিপির পদত্যাগের দাবিতে অনড় চিকিৎসকরা, চালিয়ে যাবেন কর্মবিরতিও। আমাদের আজকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, আমরা ডেপুটেশন দিলাম। আমরা এইখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেব, কিন্তু আমাদের ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল, আন্দোলন সেইভাবেই চলবে। ছিল সিপির পদত্যাগ, 3 নম্বর ডিমান্ড, সেই ডিমান্ডে আমরা এখনো অনড় থাকছি। আমরা মনে করি এই নৈতিক দায়ভার নিয়ে কলকাতা পুলিশের কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েল স্যার, তার পদত্যাগ করা উচিত। মেয়ের সতীর্থদের হার না মানা লড়াই দেখে আবেগপ্রবণ অভয়ার বাবা মা। আন্দোলনকারীদের পূর্ণ সমর্থন জানালেন তারা। মানে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা বললেও কম হয়ে যাবে, তাদের পাশে পেয়েছি বলে
আমরা কি করবো? সমস্ত বিভিন্ন জুনিয়র ডাক্তাররা তারা তো গেছে হাতে কোনো তরোয়াল অস্ত্র কিছুই নেই, তারা ফুল হাতে নিয়ে গেছে, তাদের ওই লোহার ব্যারিকেড দিয়ে আটকানো, এটা তো একটা অমানবিক। একটা যুদ্ধ জিতলেন আন্দোলনকারী চিকিৎসকরা, এখনো অনেকটা পথ হাঁটা বাকি। এত জনরোষের পরেও কি গদি আঁকড়ে বসে থাকবেন সিপি বিনীত গোয়েল? রিপাবলিক বাংলা। না বিনীত বাবু, আপনি কি ভাবছিলেন যখন আপনি এই লম্বা লম্বা ব্যারিকেডগুলো দাঁড় করাচ্ছিলেন? শেষ পর্যন্ত ডাক্তারদের ঢুকতে দিতেই হলো এবং আপনাকেও ওই শিরদাঁড়াটা গ্রহণ করতেই হলো। ওটা ব্যবহার করবেন কি না সেটা আপনার পার্সোনাল বিষয়, না হলে শোকেসেও সাজিয়ে রাখতে পারেন। এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, ডিফেন্স এক্সপার্ট। আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ সরকার, এসএফআই নেতা। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সজল বিশ্বাস, চিকিৎসক, স্বাস্থ্য আধিকারিক, বনগাঁ পৌরসভা। আমি প্রথমেই যাব দীপাঞ্জন বাবুর কাছে। দীপাঞ্জন বাবু, যে শিরদাঁড়াটা গতকাল পুলিশ কমিশনারকে ডাক্তাররা গিয়ে দিয়ে এলেন, টেবিলের ওপর রেখে জলজল করছিল শিরদাঁড়াটা, আপনার মনে হয় উনি ওই শিরদাঁড়াটা ব্যবহার করবেন? কারণ ওনার নিজেরটা উনি নাকি বিক্রি করে দিয়েছেন, ডাক্তাররা বলছেন। কিশোর, আমি জানি না তোমার এই প্রশ্নের উত্তর আমি কি করে দেব, কারণ একটা সময় পুলিশ না হলেও আর্ম ফোর্সেসে ইউনিফর্ম পরেছি তো প্রায় 3 দশক। এটা ভাবতে লজ্জা লাগছে যে একজন ইউনিফর্ম পরা পুলিশ অফিসার, আইপিএস অফিসার, তিনি শিরদাঁড়াটা নিচ্ছেন। ওনার জায়গায় থাকলে তো আমি আগে শুধু এই পজিশন থেকে নয়, চাকরি থেকে পদত্যাগ করে বাড়ি চলে যেতাম। বিনীত গোয়েল এই শিরদাঁড়াটা কি ওনার নিজের বাড়িতে নিয়ে যাবেন, নিজের সন্তানদের দেখাবেন যে তোমরা যাকে বাবা বলো, যার পরামর্শ উপদেশ নিয়ে তোমরা জীবনে চলার একটা দিশা তৈরি করো, তোমাদের সেই বাবার শিরদাঁড়াটা নেই? তোমাদেরই বয়সী জুনিয়র ডাক্তাররা তোমার বাবাকে শিরদাঁড়া উপহার দিয়েছে। এটা আমার মনে হয় শুধু বিনীত গোয়েল নয়, সমস্ত বাংলার, সারা ভারতবর্ষের যারা ইউনিফর্ম পরে অফিসাররা চাকরি করেন, এটা সবার জন্য কলঙ্কতম একটা লজ্জাজনক দিন। কলকাতা পুলিশের ইতিহাসে এই দুর্বিনীত গোয়েলের নাম কিন্তু কালো অক্ষরে লেখা থাকবে। আমরা চার্লস টেগার থেকে দেবী রায়, রুনু গোহনীয়োগী অনেক কুখ্যাত অফিসার দেখেছি। বহু পুলিশ কমিশনার ওনার চেয়ারে বসেছেন, ভালো খারাপ সবই, কিন্তু ডাক্তাররা গিয়ে তাকে শিরদাঁড়া উপহার দিচ্ছে তার অফিসে বসে, আর এই নির্লজ্জ লোকটা হাত পেতে সেই শিরদাঁড়াটা নিচ্ছে। মানে এর থেকে লজ্জাজনক, কলঙ্কজনক জিনিসটা আমি দেখিনি। আমি দুর্ভাগ্য যে এই অভয়া কাণ্ডে আমরা বারবার বিভিন্ন, শুধু একটি আমাদের বোন নয়, আমাদের পুরো সিস্টেমটাকে আমরা রোজ ধর্ষিত হতে দেখছি। পুলিশ ডিপার্টমেন্টকে ধর্ষিত হতে দেখলাম কাল। এরপরও যদি উনি বলবেন যে আমি পুলিশ কমিশনার পদ থেকে সরে যাব, আমি চাকরি ছাড়বো না, চাকরিতে থাকবো, আমার মনে হয় এবার শুধু শিরদাঁড়া নয়, ডাক্তাররা এবার ওনাকে একটু গায়ের চামড়া উপহার দিন। তুমি মস্তিষ্কের কথা বলছিলে, মস্তিষ্ক আছে। আমি আগেই বলেছি পুলিশ ডিপার্টমেন্ট বিশেষ করে দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা অ্যাবিলিটি আর একটা ইন্টিগ্রিটি। ভদ্রলোকের অ্যাবিলিটি বোধহয় ছিল, অন্যরকম অ্যাবিলিটি, তার জন্য কমিশনার হয়েছেন, কিন্তু ইন্টিগ্রিটি শূন্য। উনি সংবিধানের শপথ নিয়ে, ওনার ইন্টিগ্রিটি জনগণের উপর, সংবিধানের উপর, আইন ব্যবস্থার উপর। সেখানে যদি উনি এই ব্যাপার করেন, এরকম ভাবে টিভি ক্যামেরার সামনে শিরদাঁড়া উপহার নিচ্ছেন, হাসি হাসি মুখ করে নিজের পদত্যাগপত্রের দাবি গ্রহণ করছেন, ভবিষ্যতে এই মানুষটিকে আর মানুষ বলবো কিনা এটা আমাদের ভাবতে হবে। এর থেকে বড় লজ্জার জিনিস আর হয় না। দীপাঞ্জন বাবু, আমি বাকিদের কাছে যাওয়ার আগে আরেকটা অ্যাডিশনাল প্রশ্ন করব। দীপাঞ্জন বাবু, একটা অ্যাডিশনাল প্রশ্ন, আপনি এইটা তো বলবেন যে আগের দিন রাত্রে উনি পেছনের গেট দিয়ে পালিয়ে গিয়েছিলেন, বলছেন ডাক্তাররা অন্য গেট দিয়ে বেরিয়ে গেছিলেন, তার পরের দিন একটু তো উন্নতি হয়েছে, উনি ভেবেছেন যে না আমার দেখা করা উচিত, শিরদাঁড়াটা নেওয়া উচিত, পদত্যাগপত্র যে দাবিটা নেওয়া উচিত, তো পালিয়ে যাওয়ার চেয়ে তো বেটার একটু, তাই নয় কি? একটু উন্নতি। না না, দেখো আমি এটা বলি কিশোরয়, যে এটা শুধু এই সঞ্জয়, সন্দীপ ঘোষ আর বিনীত গোয়েলকে দেখলে হবে না। এর আসল দায়ী, এর জন্য সমস্ত ঘটনার জন্য দায়ী কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উনি গত 11-12 বছর ধরে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ছিল সব ধ্বংস করেছেন। শিক্ষামন্ত্রী জেলে যাচ্ছেন, পুরো শিক্ষা দপ্তর জেলে, শিক্ষা শেষ। স্বাস্থ্যের দেখতে পাচ্ছ অবস্থা, প্রিন্সিপালকে অ্যারেস্ট করে জেলে পাঠানো হচ্ছে। পুলিশ ডিপার্টমেন্টে পুলিশ কমিশনারকে শিরদাঁড়া উপহার দিচ্ছে।
আমার মনে হয় এইবার এই সিট দ্বারা গায়ের চামড়া মস্তিষ্ক এগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উপহার দিক, এবং যারা প্রতিবাদী আন্দোলনে রয়েছে তাদের ভাবতে হবে, মনে রাখতে হবে এগুলো এক একটা দুর্গ। আসল দুর্গে যে রানী বসে আছে তার পদত্যাগ যতক্ষণ হবে না ততক্ষণ এই সিপিদের সরিয়ে কিছু হবে না, কারণ এরকম সিপি আবার তৈরি করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পদত্যাগ ওনার চাই, একই দফা দাবি, এক দফি দাবি, একই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।